কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাওয়ার কারণ এবং চিকিৎসা। এক্স্যাক্টলি তার ব্যথা কি হাড়ের ভিতরে, নাকি জয়েন্টে, নাকি তার নার্ভের ভিতরে, না মাংসপেশি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম? আগে যেমন আমি এই রুকু করতে পারতাম না, এখন কোনো রকমের সমস্যা হয় না। একদম রুকু কি পা আঙুলে ছুঁতে পারি, কোনো রকমের সমস্যা হয় না। একদম মানে পুরো বডিটা এখন ফ্লেক্সিবল হয়েছে। এভাবে প্রতিদিন 3 বার, প্রতিবারে 10 বার করে করুন। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন, ফিজিওথেরাপিস্ট, এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি। দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাওয়ার কারণ এবং চিকিৎসা। রোগীর কথা শুনি, সে অনুসারে ফিজিক্যাল এক্সামিন করি এক্স্যাক্টলি তার ব্যথা কি হাড়ের ভিতরে, নাকি জয়েন্টে, নাকি তার নার্ভের ভিতরে, না মাংসপেশি বা আদার কোনো মেকানিক্যাল প্রবলেম। সেই অনুসারে আমরা অ্যাসেসমেন্ট করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করি, যেটা কিনা এটাকে আমরা বলি এসডিএম টেকনিক, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা সম্পূর্ণ আমরা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে রোগীকে ভালো করতেছি। কোমর ব্যথা থাকলে রোগীরা হাঁটা চলা, বিছানা থেকে নামা, সামনের দিকে ঝুঁকে কাজ করা ইত্যাদি দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হয়। আমাদের কোমর ব্যথার রোগী যারা আছেন, আমার নাম বেলায়েত হোসেন বাচ্চু। আমি খুলনা ফুলতলা দামোদর থেকে আসছি। এখানে 1 সপ্তাহের মতো থেরাপি নিছি। আমার কোমর ব্যথা ছিল বেশ, দাঁড়াতে পারতাম না। 2-3 মিনিট দাঁড়ালে প্রচন্ড ব্যথা হতো কোমরে, বিশেষ করে এই যে এখান থেকে নিয়ে এতটুকুর মধ্যে ব্যথাটা থাকতো, আর এই যে এখানে পুরা ব্যথা হয়ে গেল। এখানে আসার পরে স্যারের সাথে দেখা করলাম। দেখা করার পরে উনি আমাকে এই থেরাপির পরামর্শ দিলেন। এতে মোটামুটি আমি থেরাপি নেওয়ার পরে বেশ ভালো, আমার মনে হয় আমি 1 ইঞ্চি লম্বা হয়ে গেছি। এখন মোটামুটি আমি এই কয়েকদিনে বেশ ভালো ফিল করতেছি, আর এখন হাঁটাচলাও করতে পারতেছি ঠিকঠাক মতো। আগে যেমন আমি এই রুকু করতে পারতাম না, এখন কোনো রকমের সমস্যা হয় না। একদম রুকু কি পা আঙুলে ছুঁতে পারি, কোনো রকমের সমস্যা হয় না। একদম মানে পুরো বডিটা এখন ফ্লেক্সিবল হয়েছে। এনারা মোটামুটি মেশিন ছাড়া হাতের মাধ্যমে ম্যানুয়ালি চিকিৎসা দেয়, থেরাপির মাধ্যমে বেশ ভালো। প্রাথমিক পর্যায়ে কোমর ব্যথা থাকা সত্ত্বেও যদি আমরা চিকিৎসার শরণাপন্ন না হই এবং যদি চিকিৎসা সঠিক সময়ে না নেই, তখন দেখা যায় দর্শক ব্যথাটি বেড়ে যায় এবং সেটি কোমর থেকে পায়ের দিকে নামতে থাকে। কোমর ব্যথা পায়ের দিকে যাওয়ার বেশ কিছু অন্যতম কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে সায়াটিকা বা ডিস্ক প্রলাপস, এটাকে আমরা পিএলআইডিও বলে থাকি। মেরুদণ্ডের আশেপাশের মাংসপেশি যখন শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, তখন কোমরের মেরুদণ্ডের মাঝখানে একটি জেলি জাতীয় জিনিস থাকে, এটাকে স্প্রিং হিসেবে এটা কাজ করে, আমরা ডিস্ক বলে থাকি। দর্শক, কোমরের মাংসপেশি টাইট হয়ে যাওয়ার ফলে এই ডিস্ক থেকে জেলি বের হয়ে পার্শ্ববর্তী নার্ভে বা রগে চাপ দেয়, যে নার্ভগুলো কোমর থেকে পা পর্যন্ত চলে যায়। প্রথমে কাত হয়ে শুন, তারপরে পাটাকে সামনের দিকে আগে নিয়ে আসুন। একটা তাওয়েল দিয়ে পায়ের পাতার সামনের অংশে রাখুন। তারপরে পাটাকে আস্তে আস্তে সোজা করে পায়ের পাতাটাকে বুক বরাবর টানতে থাকুন। মনে রাখবেন যাতে হাঁটু অবশ্যই সোজা থাকে। এভাবে অবশ্যই 10 থেকে 20 সেকেন্ড ধরে রাখুন। এভাবে প্রতিদিন 3 বার, প্রতিবারে 10 বার করে করুন। শুন, তারপর হাতের উপর ভর দিয়ে বুক আর মাথাটাকে উপরের দিকে উঠাতে থাকুন। ঠিক এইভাবে। ব্যথা যদি বেশি লাগে তাহলে একটু কমিয়ে দিন, আর ব্যথা না লাগলে পুরা এলবো জয়েন্টটাকে সোজা করতে পারেন। এভাবে 10 বার করুন, 3 বেলা করতে পারবেন।